কলি ভর্তি মরা কাক, আর তার কিছুদিন পরে ছড়িয়ে ছিটিয়ে আছে মাছের টুকরো। দিশার বাড়ির সামনে এগুলো আসলে কার হাতের কাজ? এই ঘটনাটি আমার এক পরিচিতের। দিশা ইউনিভার্সিটি থেকে বাসায় ফিরছিল। যখন সে তার গলিতে ফিরল তখন দেখলো তার সামনে মরা কাক পড়ে আছে। সাধারণত এইরকম ঘটনা দেখলে যে কেউ থমকে যাবে, দিশাও থমকে গিয়েছিল। দিশা এই ঘটনাটিকে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে চলল, কিন্তু সামনে এগিয়ে দেখলো সে আরেকটি কাক, দুপা এগোচ্ছে আরেকটি কাক। এরকম করে তার বাড়ির সদর দরজা পর্যন্ত কাকের সারি বিছিয়ে আছে। দিশা বাড়িতে ঢুকেই তার মাকে ঘটনাটি বলল। তার মা খেয়াল না করে তাকে বলল, এইসব ফালতু ঘটনায় খেয়াল দিস না তো, চল পড়তে বস। দিশাও ভাবলো হয়তোবা শেয়াল কুকুর টেনে এনে রেখেছে, সে আর এইসব বিষয়ে মাথা ঘামালো না। কিন্তু অবাক করা ঘটনা ঘটলো 2 থেকে 4 দিন পরে। দিশা যখন আবার ইউনিভার্সিটি থেকে বাসায় ফিরছিল তখন দেখলো তার গলি থেকে একদম সদর দরজা পর্যন্ত মাছের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার এই ঘটনাটি তার মাকে না বলে সে তার বাবাকে বলল। তার বাবা বিকালবেলায় অফিস থেকে ফিরে এসে খুব ক্লান্ত অবস্থায় সোফায় বসে আছে। যখন দিশা এই ঘটনাটি বলল, তার বাবা হেসে বলল, হয়তোবা এলাকার কুকুর বা বিড়াল বাজার থেকে এইসব এনেছে। এইসব বিষয় কোনো অশুভ বিষয় নয়, অহেতুক কোনো বিষয়ে কান দিতে না। সেদিন রাতে দিশা তার ফিউন্সির সাথে কথা বলছিল। কথা বলতে বলতে মধ্যরাত হয়ে যায়। যখন তার পানির তৃষ্ণা পায় তখন সে ডাইনিং রুমে যায়, আর ডাইনিং রুমে গিয়ে কি যেন ভেবে হঠাৎ থমকে যায়। তখন সে দেখলো সোফায় তার বাবা এবং মা চুপ হয়ে বসে আছে, যেন দুটো মূর্তি একদম ঝড়োভাবে বসে আছে। দিশা তাদেরকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, এত রাত হয়েছে তোমরা এখনো ঘুমোতে যাওনি? তখন তার বাবা একদম গভীর গলায় বলল, তোর দিদিকে অনেক মনে পড়ছে রে, তাই এভাবে চুপ করে বসে আছে। দিশা জানতো জন্মের আগে তার দিদির অকাল মৃত্যু হয়েছিল, তাই এটা ভেবে তার বাবা মা হয়তো বা আবেগপ্রবণ হয়ে আছেন। তাই বেশি কথা না বলে দিশা তার বেডরুমে ফিরে যায়। কিন্তু পরের দুদিনও একই দৃশ্য দেখা যায়। ড্রয়িং রুমে অন্ধকারে তার বাবা মা বসে আছে, আর জিজ্ঞাসা করলে বলে তোর দিদির কথা মনে পড়ছে। কিন্তু ঘটনাটি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় পরের রাতে। দিশা ওয়াশরুমে যাওয়ার জন্য যখন ডাইনিং রুমে যায় তখন দেখলো তার বাবা মা অন্ধকারে কার সাথে যেন কথা বলছে। দিশা যখন জিজ্ঞাসা করলো, তোমরা কার সাথে কথা বলছো, তার মা তার দিকে তাকালো। তার চোখ দুটি যেন জ্বলছে, আর মা বললেন, তোর দিদি এসেছে, আমরা কি তার সাথে কথা বলবো না? দিশা এবার একটু ঘাবড়ে গেল। সে ভালোভাবে তাকিয়ে দেখলো তার বাবা মার সামনে একটি ছোট টুল রাখা আছে এবং তারা সেটার দিকে তাকিয়ে কথা বলছিল। দিশা সাহস সঞ্চয় করে তার মাকে বলল, মা, দিদি তো অনেক আগেই। কথাটি শেষ করার আগেই তার মা আবার সে একই কথা বলে উঠল, দেখছিস না তোর দিদি এসেছে, আমরা কি কথা বলবো না? দিশা এবার চমকে উঠল। তার মা এই কথাটি 7 বার বলল, কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো তার মা 7 বার 7 রকম কণ্ঠে এই কথাটি বলেছিল। একবার ছোট বাচ্চার মতো, আবার কোনো ভারী গলার পুরুষের মতো, আবার অন্য কোনো মানুষের মতো করে 7 বার বলছিল, দেখছিস না তোর দিদি এসেছে, আমরা কি তার সাথে কথা বলবো না? দিশা ভয়ে হিম হয়ে দাঁড়িয়ে রইল। সেই শূন্য টেবিলের সামনে বসে থাকা ছায়ামূর্তিদের কণ্ঠ দিশাকে এখনো ঘুমাতে দেয় না। গল্প এখানে শেষ নয়, আসল আতঙ্ক এখনো বাকি। এই পার্টটি কেমন লেগেছে কমেন্টে জানাও, আর অপেক্ষা করো নেক্সট পার্ট কাল কি আসছে।